গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলেন, হজম হয় না। হুজুর কি হয় না? হজম হয় না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলেন। ও গ্যাস্ট্রিকটার সৃষ্টিকারীও ডাক্তার গোষ্ঠী, এটার সৃষ্টিকারী কারা? জীবনে কি গ্যাস্ট্রিকের ঔষধ খাইয়া গ্যাস্ট্রিক কমে? না, কমে না। এটা আপনি যদি প্রথমে যান তাহলে 2 টাকার ট্যাবলেট দিবে, তারপরে 4 টাকা, তারপরে 6 টাকা, তারপরে 8 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 15 টাকা, তারপরে 35 টাকা। খালি ডোজ বাড়তেছে, অর্থাৎ কন্ট্রোল রাখতেছে। খাইতে 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 আপনার যে লিভার নামী যন্ত্র, পাকস্থলী, ওটার অবস্থা সিরিয়াস। আর যে বাটফার বেঈমান গোষ্ঠী দুনিয়ার মানুষের বুকের মধ্যে চাকু দরিয়া টাকা রুজি করে আর অশালীন অসভ্য আচরণ করে, আল্লাহ বলেন তোমার জীবনে শেষ পর্যন্ত তোমাকেও আরো এক ডাক্তারের হাওয়ালা করলাম, তুমি কোথায় যাইবা? ভারত গিয়া চিকিৎসা করাই আইবা। ডাক্তাররা বাংলাদেশও চিকিৎসা করায় না কেন জানেন? না বলতে পারেন না? ডাক্তাররা যদি আপনার দেশে চিকিৎসা করায় তাহলে তো ধরা গাইবে যে উনি আমাদেরকে এত গালিগালাজ করলো, এইভাবে সচেতন থাকি না, ওইভাবে সচেতন থাকি না, যার কারণে আমার লিভারের মধ্যে সমস্যা, আমার কিডনি সমস্যা, আমার পিত্তথলির সমস্যা, আমার হার্টের সমস্যা, আমার ব্লক আর ব্লক, নানান ঝামেলা। আর সাধারণ মানুষদেরকে বকতে বকতে গালি দিতে দিতে একেবারে সম্পূর্ণ অশিক্ষিত মূর্খ বানাইয়া ছাড়ে। তাহলে বোঝা গেল একজন সচেতন, সুবিজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞ একজন শিক্ষিত ডাক্তার উনি যদি এই দেশের মধ্যে চিকিৎসা করায় আর মানুষে জানতে পারে তাহলে তো ওদের কাছে আর জীবনে কোনো মানুষ যাবে না। এই কারণে সুরাই পথে ভারত সফর, না সিঙ্গাপুর সফর, না অন্য দেশে সফর, আর সফর করিয়া কি করে জানেন? একটা কিডনি পাল্টাইয়া আসে, একটা বাইপাস অপারেশন করে, একটা পিত্তথলি পাল্টাইয়া আসে, এখন ছাগলের হাত, গরুর মহিষের চামড়া, হাঁটুর রোগ ইত্যাদি নিয়ে বিভিন্ন অঙ্গের মধ্যে লাগাইয়া আসে আর বলে ভারত গেলাম, ডাক্তাররা খুব সুন্দর ব্যবহার করে। আমি বলি এটা তোমাদের শাস্তি। কাদের শাস্তি? বাংলাদেশের ডাক্তাররা মানুষের উপর যেভাবে জুলুম করে আর অভদ্র আচরণ করে, ওরা তো একটা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষিত লোক না, কিন্তু এই শিক্ষিত লোকগুলি অশিক্ষিতর মতো যখন আচরণ করে তার মতো দুঃখ আর করুণা আমাদের আর হতে পারে না। এত দুঃখ লাগে ওরা কি ধরনের শিক্ষা অর্জন করলো। ওরা একটা প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল একটা বিশ্ববিদ্যালয়, একটা ভার্সিটি, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পরে দেশে বিদেশে সার্টিফিকেট গ্রহণ করলো। ওই শিক্ষিত মানুষটা অশিক্ষিত কুকুরের মতো যখন আচরণ করে আমাদের খুব দুঃখ লাগে। আর ওদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে এখানে শিক্ষা দিব না, তোমাদেরকে নিয়ে একটা অমুসলিমদের হাতে শিক্ষা দিব আর তারা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া টুকরা টুকরা করব আর সুন্দর ব্যবহার করিয়া সারা জীবনে মানুষের পকেট মারিয়া যে টাকাগুলো সঞ্চয় করেছিলে সবগুলা এক ফ্লাইটে দিয়ে আসবে।